আল্লাহ নবী জানিয়ে দিলেন আনা খাতিমুন নবী, আমি সে নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনেও জানিয়ে দিলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ হলো শেষ নবী, নবী পরে আর কোন নবী আসবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে নাই সত্য ইনসাফ দ্বীনের কাজ করবে কারা? এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা, তারা আমার দ্বীনের কাজ চালিয়ে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে বড় শ্রেষ্ঠ করেছে, বড় নিয়ামত না করেছে। এই জমিনের উপরে অনেক উম্মত এসেছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আসবে। দুনিয়ায় সবাই বলে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মতি, সব থেকে উত্তম উম্মত হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, উম্মতি। আমরা আল্লাহ, আমরা সেই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমরা শ্রেষ্ঠ কেন, আমরা শ্রেষ্ঠ কেন, এটা প্রশ্ন তো। এ নওজওয়ানেরা, দিনের কাজ নবীরা করত, অন্য কারো করার পারমিশন ছিল না, কিন্তু আমার নবী পাকের পরে তো আর কোন নবী আসবে না। এই জন্য দিনের কাজ তোমাকে আমাকেও দায়িত্ব দিয়েছে আল্লাহ। এই জন্য তোমাকে আমাকে খায়র উম্মত করেছে। আমার তোমার জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, অন্যায় মিটিয়ে জমিনে নাই প্রতিষ্ঠিত করো। তাহলে উম্মতে মুহাম্মাদী দাবি করে যদি অন্যায় করে, সে কি শ্রেষ্ঠ উম্মত? না। বৈশিষ্ট্য যদি এটা থাকে, অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করা, তাহলে সে হলো শ্রেষ্ঠ উম্মত। এবারে হতে পারে চেষ্টা করেছে, সাকসেসফুল নয়, কিন্তু সেও শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বান্দার ইরাদা দেখে, আল্লাহ বান্দার চেষ্টা দেখে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তোমার ভাইয়েরা? খুব মন দিয়ে শোনেন। কেন পৃথিবীতে নতুন করে আবার অসহায় গরিব দুঃখী মানুষের উপরে জুলুম হচ্ছে। সে অসহায়টা মুসলমানও হতে পারে, সে গরিবটা হিন্দু আদিবাসী দলিতও হতে পারে, মতুয়াও হতে পারে, কিন্তু মানুষ তো সে, তাদের উপরে নতুন করে জুলুম হচ্ছে। এই সন্ত্রাসী এই জুলুমকে মিটিয়ে এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করা হলো আমাদের ডিউটি। এটা আল্লাহ দিয়েছে, এটা আমাদের করতেই হবে। এটা করতে গিয়ে যদি আপনি জেল খাটেন, আমি জেল খাটি, ও ভাবনা দেখলে হবে না। এটা করতে গিয়ে যদি আমি আপনি মারা যায়, এ মরণ তো বড় সৌভাগ্যবান হবে, যে মরণে বেহিসাব জান্নাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু এই বিষয়টার উপরে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে বোঝেন। তাহলে উম্মতে মুহাম্মাদী দাবিদার, কিন্তু জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, গরিবের উপরে লোটে গরিবকে, সে কি খায়র উম্মত? না। যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই বৈশিষ্ট্য যার আছে, সে হলো খায়রুল উম্মাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, জুলুম তো হবে রে বাবা। ন্যায়ের পক্ষে থাকলে অত্যাচারীরা তো জুলুম করবে। আল্লাহ যুগে 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 ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছে, কখনো ফেরাউনের দ্বারা, কখনো নমরুদের দ্বারা, কখনো সাদ্দাদের দ্বারা, কখনো আবু জেহেলের দ্বারা। এ যুবক
খেরা তরুণীরা প্রেমিকেরা আমার রাসূলুল্লাহ যদি না আসতে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে আবু জেহেল উতবা সাইবা কত জুলুম অত্যাচার করেছে। এখন প্রশ্ন তো হতে পারে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ হয়ে আছে? এ দুনিয়ার মানুষেরা এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায় আপনাদেরকে। আমার নবী পাক একদিন তাইফের জমিনে গেলে মানুষগুলোকে ইনসাফের রাস্তা দেখাবে বলে, ইনসানিয়াতের রাস্তা দেখাবে বলে, গরিবদের উপরে জুলুম বন্ধ করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য এক কথায় জমিনের উপরে নাই সাম্য প্রতিষ্ঠিত করো। তাইফের জমিনে প্রবেশ করার সাথে সাথে তাইফের মানুষেরা আমার রাসূলুল্লাহর উপরে ইট পাথর ছুঁড়তে লাগলো। ওই পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত বেরোতে লেগেছে। নবী পাক আমার বলতে লাগলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল তোমাদেরকে দুনিয়া আখিরাত থেকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না। তারা শুনলো না, আমার রাসূলুল্লাহকে এত মারা মারলে। আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাইফের জমিনে পড়ে গেলে রাসূলুল্লাহর জুতা মোবারক খানা রক্তে লাল হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের ফেরেশতা এই দৃশ্য দেখে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, জিনাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আজকে তিনার উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ? শুনছেন আমার নবীর কথা বলছি। আমরা তো সামান্য একটু বিপদে পড়ে গেলেই দিশেহারা হয়ে যাচ্ছি। সামান্য একটুখানি জুলুম অত্যাচার হলে আমরা ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ, এর কারণ একটাই, আমাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল। পৃথিবীর জালিম যত বড়ই হোক না কেন, আর মজলুম যত ছোটই হোক না কেন, তুমি দিয়ালে লিখে লাও, দিলের মধ্যে লিখে লাও, বিজয় কিন্তু মজলুমেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে জালিমরা মজলুমদের উপরে জুলুম যতবারই করেছে, মজলুমদেরই বিজয় হয়েছে। আর যুগে যুগে মনে রাখবে, ইসলামের অনুসারীরা আলহামদুলিল্লাহ জালিম হয়নি, মজলুমই সব সময় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জালিম হতে চান না মজলুম হতে চান? জোরে বলুন। হ্যাঁ, আমরা কষ্ট হোক আমাদের উপরে, জুলুম আমাদের উপরে হোক, আমরা কখনো কারোর উপরে জুলুম করার পক্ষে নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে জানানো দরকার, ইসলাম বলেছে জান বাঁচানো ফরজ। কেউ যদি তোমার উপরে জানের হামলা করে, তুমি প্রতিরোধ করার জন্য প্রথমে তুমি হামলা যদি করো তাহলে জুলুম হয়ে গেল। সে যখন তোমার উপরে জুলুম করেছে, সেই জালিম সন্ত্রাসের বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো, এটা ইসলামে ফরজ পন্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই জায়গায় কিন্তু ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু তুমি যদি আগ বেরিয়ে কারোর উপরে একটা আওয়াজ তোলো, জানবে তুমি জালিম হয়ে গেলে, সে মজলুম হয়ে গেল। বুঝতে পারছি? এখন তো আমরা বাপ ভারতের মুসলমানও মজলুম, তাই তো নাকি? হ্যাঁ, আমরা ডিফেন্স করতে পারি, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে। এবারে যে দেশে বাস করি সে দেশের একটা আইনের মান্যতা দেওয়ার দরকার আছে না নাই? এবার আমার দেশের সংবিধান কি বলছে ওটাও একটু জেনে রাখা দরকার তো নাকি? কেন অনেকে বলে আইন হাতে লিও না, আইন হাতে লিও না, বলে না বলে না, এসব পেট গরমের কথা ওদের কাছে রেখে দিকে যায়। সংবিধান কি বলছে জানতে হবে। সংবিধান বলছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, তোমার জান লিয়া হামলা যদি তোমার উপরে কেউ করে, তুমি জান বাঁচাবার জন্য ডিফেন্স করতে পারো, তোমার দেশও তোমাকে রাইট দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে দুদিক দিয়ে পারমিশন আমাদের আছে না? না, আছে পারমিশন, কিন্তু কাজে লাগাই না। আমরা কাজে লাগাই না কেন? আমরা জানি কাজে লাগালে দড়ির দুদিক দিয়ে দুজন মিলে টানলে দড়িটাই ছোট হয়ে যাবে, দেশটার ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আছে।
শুনছেন তো নাকি? হ্যাঁ, দেশটা যে বিশাল বড় একটা দেশ ভারতবর্ষ, এই দেশটা টুকরো টুকরো হয়ে যাক, একজন ইমানদার হিসাবে, মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে আমি চাই না। কেন? আমার নবী দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমাদেরকে, ঠিক না বে ঠিক? কিন্তু সমাজে কিছু জালিম শাসক তাদের সব চালা ছেড়ে দিয়েছে। তারা রাস্তাঘাটে খুন খারাপি করছে, মুসলমানদেরকে হত্যা করছে, বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। কিন্তু দুঃখ লাগছে, বাকি সব সমাজের মানুষ বসে বসে খুব মজাও নিচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, কত সব সেকুলার মানুষ আছে না সমাজে, সেকুলার মানুষ, সেকুলার দল আছে না? না, সবটাই মজা নিচ্ছে। সবাই মনে মনে চায় যে মুসলমানই শেষ হোক। কে এতে কি আপনারা একা হয়ে গেলেন নাকি? মন খারাপ হয়ে গেছে নাকি? আমি দুটো কথা বলে যাব লাস্টে, যদি সময় থাকে। এই দুটো জিনিস আপনারা করুন, সব ঠান্ডা হয়ে যাবে। আর যে দুটো বলবো আমার কথা নয়, হুজুরের কথা থেকেই বলবো। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, একজন পুরো পৃথিবীর সন্ত্রাসকে ঠান্ডা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময় দুই সুপার পাওয়ার ছিল, এক রোম আর হচ্ছে পারস্য। এই দুই সুপার পাওয়ার, এই দুই সুপার পাওয়ারকেও এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কত বড় পাওয়ারফুল ছিল। আজকে যেমন আমেরিকা বলে আমি দাদা, তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার হলে কি হবে? মানবরূপী পশুদের বসবাস ছিল। গরিবকে কোমরে বেল পরিয়ে বাজারে নিলামে তুলত, বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেকে তার মধ্যে দিয়ে বাঘের সঙ্গে লড়াই করাতো। গরিবের ছেলে মারা যেত, তারা বসে বসে আনন্দ করত, মানুষের জীবন নিয়ে খেলা করত। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন মদিনার। আমার অনেক কম আছে, আমার মুসলমান সুরাতে অনেক কম আছে আমাদের, আবার অনেক হুজুর মোল্লা মলি সাহেব আছে, তাদের আবার রাজনীতির কথা বললে অ্যালার্জি হয়। এসব গাদ্দার মুনাফিক এসব কথা বুঝে তুই করিস না, আলাদা কথা। কেউ ডাক্তার পেশ